থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 500 গ্রাম লিকুইড দুধ আমি ঢেলে দিয়েছি, আর ভালো করে কিন্তু এটা ফুটিয়েও নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু লবণ, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আমি আগে থেকে একটু ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি, পুরো মিহি করিনি, আধ ভাঙা মতন করে নিয়েছি। পুরোটাই ঢেলে দিলাম। ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি পাকা আমটা খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই যে সুন্দরভাবে। আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি, তাই ফিরনিতে কিন্তু মিষ্টিটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ ফিরনিতে কিন্তু মিষ্টি অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু ঘি। এটা না দিলেও চলে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্যই দিলাম। যাদের অপছন্দ বা যাদের বাড়িতে থাকবে না তারা দেবেন না, খুবই করে নেবেন, কারণ ফিরনি কিন্তু এক একজন এক এক রকমভাবে তৈরি করে। আমি ফিরনি সবসময় একটু আলাদা ধরনেরই তৈরি করে থাকি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পাকা আম থাকতে থাকতে একবার ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ছোটো বড়ো প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পাকা আমের পেস্টটা। আমটা কিন্তু মিষ্টি হলে ভালো হয়, নাহলে কিন্তু দুধটা কেটে যাবে। এখন ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমের পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আগেই বলেছি আমটা মিষ্টি আছে, আর অল্প পরিমাণে কিন্তু চিনি ব্যবহার করতে হয় চিনিতে। পরিমাণ মতো কিন্তু চিনিটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে চিনিটা কিন্তু আবারও ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর চিনি কিন্তু সবসময় ঠান্ডা খেতে হয়। এই চিনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে ছোট ছোট বাটিতে ঢেলে ফ্রিজে রাখতে হয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে খেলে কিন্তু বেশি ভালো লাগে। চিনি সবসময় ঠান্ডা খেয়ে থাকে মানুষ। ফিরনিটা কিন্তু হয়ে গেছে, আর এর থেকে বেশি ঘন করবো না, তাহলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। এখন ঠান্ডা করে ওভেনের আঁচটা বন্ধ করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি বাটিতে ঢেলে নেব। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ফিরনিগুলো কিন্তু আমি বাটিতে এই যে ঢেলে নিয়েছি সুন্দর করে। আর এখন আমি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। তারপরে কিন্তু সবাইকে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।